কাশফুলে ছবি তোলা এখন একটা ট্রেডিশন। কাশফুলে আপনার ছবি তোলার যে এখন যেই মানে রীতি রেওয়াজ চলে আসছে, মানে এটা আসলে একটা একটা ফ্যাশনে দাঁড়িয়েছে। তবে ভালো এটা, মানে একটা অকেশনের মতো। পহেলা বৈশাখ যেরকম মানে মানুষ রবনা বটমূলে যায়, পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, হ্যাঁ, ফাল্গুন, এবং এখন আপনার এই কাশফুলও হচ্ছে একটা এরকম একটা অকেশন হয়ে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের, আমাদের জীবনের। হ্যাঁ, যে কাশফুলের ছবি, মানে শরৎকালে আপনার কাশফুল, এখন শরৎকাল, কাশফুলের ছবি না তুললেই নয়। হ্যাঁ, ফেসবুকের ওয়ালে সমস্ত জায়গায় কাশফুলের ছবি দিয়ে একদম ভরপুর। আসসালামু আলাইকুম, আরে ফটোগ্রাফি থেকে স্বাগত জানাচ্ছি, আমি রিমন আহমেদ। কাশফুলে ছবি তোলার যেই টাইমিংটা, সেটা হচ্ছে শরৎকাল। এটা আমরা সবাই জানি, আমরা সবাই জানি, এবং খুব চমৎকার ছবি আসে শরৎকালের। তো টাইমিংটা হচ্ছে আপনার কখন, মানে কাশফুলে কখন আপনি ছবি তুলবেন, কাশফুলের বেস্ট টাইম কোনটা, এটা কিন্তু একটা বিশাল মানে জানার বিষয়। এটা মানে জানতে হবে। হ্যাঁ, যে আপনার সকালবেলা একদম ফার্স্ট আওয়ারে একরকম আপনার ফিল আসবে কাশফুলের ছবি তোলার যে বিষয়টা, আবার দুপুরে একরকম আসবে, আবার বিকালে হচ্ছে আরেক রকম আসবে। তবে দুপুরে হচ্ছে আপনার এটা ভালো, আপনার লাইট পাবেন না। হ্যাঁ, যেটা মিড সান থাকে। আপনার সকালের যদি আমি প্রথমে যদি বলি, সকালে হচ্ছে যে আপনার একদম ফার্স্ট লাইট যেটা, হ্যাঁ, সকালে আপনার হচ্ছে ধরেন যে সূর্যটা যখন পূর্ব থেকে পশ্চিমে, মানে পূর্ব থেকে যখন উঠে, হ্যাঁ, তখন একটা মানে একটা লাইট, একটা এক ধরনের কালার ক্রিয়েশন মানে করে, এক ধরনের একটা মানে ফিল দেয় ছবিতে। আবার মিড সান যেটা, যে তখন কিন্তু আপনার ছবি ক্যাটকাটা একদম মানে বার্ন হয়ে যাবে, কিন্তু কাশফুলের ওইরকম ভালো ডিটেল পাওয়া যাবে না। বেস্ট টাইমিং হচ্ছে আপনার বিকেলবেলা, বিকেলের লাইট, ইভিনিং লাইট। এটা কখন? এটা হচ্ছে 3টা থেকে 5টা, একদম ঘড়ি ধরে 3টা থেকে 5টা, এই 2 ঘন্টাই হচ্ছে আপনার বেস্ট আপনার লাইট। সূর্য তখন পশ্চিম দিকে থাকে, পশ্চিমের আকাশে, এবং চমৎকার একটা আপনার শুধু নট অনলি কাশফুল, মানে যে কোনো সময় আপনি যখন পোর্ট্রেট ছবি বা যে কোনো ল্যান্ডস্কেপ ছবি, যে কোনো ছবি যখন আপনি তুলবেন, হ্যাঁ, তুলতে যাবেন, হ্যাঁ, বা আপনি নিজের ছবি বা যার ছবি তোর আপনি তুলবেন, দেখা গেছে যে আপনার এই বিকেলের লাইটের চমৎকার আপনার আপনি ছবি পাবেন। ঠিক আছে, যে যে কোনো ছবি, যে একটা মোবাইল দিয়েও যদি তোলেন বিকেলের লাইটে, তখনও দেখবেন সেটা মানে অসাধারণ দেখার মতন। হ্যাঁ, তো কাশফুলের ছবি তোলার সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনার বিকেলবেলা, বিকেলের লাইটে তোলা আর কি, 3টা থেকে 5টা। 5টার দিকে লাইট ডাউন হতে থাকে, 5টার পরও তোলা যায়, বাট 5টা থেকে লাইট ডাউন হতে থাকে অনেক বেশি। সো মানে আপনার যদি একদম লাইট যদি আমি হিসাব করি, তো 3টা থেকে 5টা, 5টার পরও তোলা যায়। হ্যাঁ, 5টার পর তোলা যায়, কারণ এখন আপনার মাগরিবের আজান হয়েছে 6টায়। সো আমার হাতে আরো 1 ঘন্টা সময় থাকে 5টা থেকে, সো ওই টাইমটাও তোলা যায়। হ্যাঁ, কিন্তু আপনার হচ্ছে যে কাশফুলের ওই টাইমটা বিকেলের লাইটে হচ্ছে বেস্ট আপনার ছবি আসে আর কি। কাপড়রা অনেক, কাপল দেখবেন যে আসলে খুব আনন্দের সাথে ছবি তোলে। এটা ভালো, এটা দেখতেও ভালো লাগে, এবং অনেক ভালো ভালো ছবি আসে। হ্যাঁ, আমাদের মডেল বলেন বা নারীরা, হ্যাঁ, মেয়েরা অনেক ভালো ভালো মানে মানে সুন্দর শাড়ি পরে, হ্যাঁ, আপনার কালারের একটা ড্রেস আপের একটা ব্যাপার আছে, যে কাশফুল যেহেতু সাদা, হ্যাঁ, সাদা এবং গ্রিন, মানে একটা মিশ্রণ থাকে, তো সাদাটা একটু বেশি থাকে। সো আপনি এখানে মানে মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের ড্রেস আপে যদি বলি, যে শাড়ি বা 3 পিস, হ্যাঁ, যেটাই হোক, এটা আপনার রেড হলে চমৎকার আসবে। রেড ব্লু, রেড এবং ব্লু, মানে লাল আর নীল, এটা অপোজিট মানে কালার যাবে হোয়াইটের সাথে, যেহেতু কাশফুলের রং হচ্ছে সাদা। পাঞ্জাবির ক্ষেত্রেও সেম হতে পারে। হ্যাঁ, যদি যদি একটা মেয়ে আপনার ধরেন আপনার কাপল ছবি যদি বলি, যে মানে আমরা ব্রাইড গ্রুমের জন্য আমরা তুলতে পারি কাশফুলে, যেটা এখন কাশফুলের সিজন, হ্যাঁ, দেখা গেছে একটা আউটডোর আমরা বরকনের ছবি তুলতে পারি। হ্যাঁ, অনেকেই করে। হ্যাঁ, এবং এটা করা যায়, এটা করলে মানে ভালো হয়। যে যারা এই শরতে যারা বিয়ে শাদী করছেন, তারা এটা চিন্তা ভাবনা করতে পারেন, এটা ভালো, এটা ভালো একটা মানে ইয়া হবে। যে কাশফুলের যে আশেপাশে যে লোকেশন থাকে, আপনি যেখানে বিয়ে প্রোগ্রাম হচ্ছে, আশেপাশে লোকেশন থাকলে আপনি ওখানে কাশফুলে একটু ঢু মেরে যে ফটোগ্রাফারকে বললেই হবে। হ্যাঁ, যে এরকম এবং ফটোগ্রাফারই আপনাদেরকে সাজেস্ট করবে, যারা ভালো ফটোগ্রাফার, যারা মানে ছবি তোলাকে মানে ছবি তোলাকে ভালোবাসে। হ্যাঁ, তারা কিন্তু এত প্রফেশনালিজম কিন্তু তারা দেখায় না।
ঠিক আছে, যে না বরঞ্চ দেখা যাচ্ছে একজন ফটোগ্রাফার একটা ভালো ছবি তুলতে গেলে কিন্তু তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়, যে হ্যাঁ সে পরবর্তী আরেকটা ক্লায়েন্টকে দেখাতে পারে যে দেখেন আমাদের কাশফুলে এরকম ব্রাইড গ্রুমের এরকম একটা ছবি আছে। ওই ছবিটা দিয়ে দেখা গেছে যে আরো আপনি একটা কাজ পেতে পারেন, একজন ফটোগ্রাফার পেতে পারে। সো এটা মানে যারা এইভাবে চিন্তা করে প্রফেশনাল মানে যারা প্রফেশনাল দক্ষ ফটোগ্রাফার, হ্যাঁ, যারা চিন্তা করে যে হ্যাঁ আমার কাজের পরিধি বাড়াবো, তারা কিন্তু এইটাই করবে যে আপনাকে দেখা গেছে যে এইভাবে তারাই অফার করবে। হ্যাঁ, আমাদের আরো ফটোগ্রাফি টিমরা কিন্তু আমরা অফার করি আউটডোরের জন্য, আমরা কোনো চার্জ আমরা নেই না যে হ্যাঁ চলেন একটু আউটডোরে যাই, যদি মানে এটা তারা ব্রাইড গ্রুম বা তারা ক্লায়েন্ট যদি মানে সেই সময়টা যদি দেয় আর কি। কিন্তু আমরা অফার করি, আমরা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরেও আমরা অফার করি যে আসেন একটু বাইরে কোথাও 1 ঘন্টার জন্য, হ্যাঁ তোলা যায়। 1 ঘন্টা তো অনেক ফিউজ টাইম, ধরেন 4টা থেকে 5টা বা 5টা থেকে 6টা, 1 ঘন্টা প্রচুর ছবি, অনেক ভালো ছবি মানে তোলা যায়। সো এটা সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে আর কি। হ্যাঁ, যে শরৎকালে যারা বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করছেন, সো এটা আপনারা একটু দেখতে পারেন, হ্যাঁ ট্রাই করে করতে পারেন যে এই সময়টা কাশফুলের তো সারা বছর থাকে না। হ্যাঁ, সো আমার এখানেও অনেক কাশফুল আছে, হয়তো মানে দেখা যাচ্ছে না এখন। সো এটা আপনারা ইয়া করতে পারেন যে কাশফুলের বিষয়টা আপনার মাথায় রেখে ছবি তুলবেন। কাশফুলের ছবি তুললে কাশফুলের ছবি অনেক সুন্দর, অনেক ভালো মানে ছবি আসে আর কি। সো এই হচ্ছে শরতের কাশফুলের কিছু কথা ছবি তোলা নিয়ে। সো আপনারা যারা শরতে, এই শরতে যারা বিয়ে শাদী করবেন বা করছেন বা চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই কাশফুলে একবার যে ফটো সেশন করে আসবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।